আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানিয়ে নিব বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের পরোটা। তো চলুন আমরা এখন বানিয়ে নিব বিভিন্ন রকমের পরোটা। আমি এখানে ৩ রকমের পরোটা বানিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে আলুর পরোটাটি বানিয়ে নিয়েছি। আলুর পরোটাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে আলু সিদ্ধ করে নিলাম। তারপর আলুটি ভালো করে ম্যাশ করে নিয়ে এটিকে ভালো করে ভর্তা বানিয়ে নিব। আপনারা চাইলে ভাজা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা মরিচ দিয়ে করেছি। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা আর লবণটা দিয়ে দিবেন। তো আমার এখানে ভালো করে ভর্তা বানানো হয়ে গেলে আমি এখন এটিকে একটি প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। আমি এখানে সরষের তেল দিয়ে এটিকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে না ভেজেও পরোটাটি বানাতে পারেন, কিন্তু ভেজে পরোটাটি বানালে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো এই তো আমার এখানে আলুর ভর্তাটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পরোটার মতো করে এটিকে বেলে নেব। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও এটিকে বানিয়ে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক সুন্দর করে পরোটাটি বেলা হয়ে গিয়েছে। খুব একটা মোটাও হয়নি কিন্তু আর খুব একটা পাতলাও হয়নি। ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা ভালো করে বেলে নেবেন। খুব বেশি মোটা হলে কিন্তু এটি খেতে একদমই ভালো লাগবে না, আর খুব বেশি পাতলা হলে কিন্তু ভেতরে স্টাফিংটি বের হয়ে যাবে। তো এই তো আমার এখন পরোটাটি বানানো হয়ে গেলে আমি এখন এটিকে ভালো করে ভেজে নিব। আমাদের কিন্তু এগুলোকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে ভাজতে হবে, আর নাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নিব। তো আমার এখানে আলু পরোটাটি ভালো করে বানানো হয়ে গেলে আমি এখন বানিয়ে নিব ডিম রোল। তো ডিম রোলটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটি ডিমকে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। আমি এখন ডিমের উপর দিয়ে দেবো হচ্ছে একটি রুটি। তারপরে এপিঠ ওপিঠ আমরা এটিকে ভালো করে ভেজে নিব। আমার এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন ডিমের উপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম হচ্ছে শসা কুচি আর কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো সস। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। তারপর এটিকে একটি রোলের আকারে বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ডিম রোল বা এগ রোল। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো আমার এগ রোলটি বানানো হয়ে গেলে আমি এখন বানিয়ে নেব ম্যাঙ্গো রোল। ম্যাঙ্গো রোলটি বানানো কিন্তু খুবই সোজা। তো আমি এখানে প্রথমে একটি রুটি বানিয়ে নিলাম। তারপর আমি আমগুলোকে একদম চির চির করে কেটে রুটির মধ্যে দিয়ে রোল আকারে বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ম্যাঙ্গো রোলটি একদম সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেকটাই মজার। যারা আম খুব সহজে খেতে চান না তারা কিন্তু এরকম ভাবে খেয়ে দেখবেন, তো মুখে লেগে থাকবে। আর এটা হচ্ছে এগ রোল। এটা দেখতে যতটা মুচমুচে আর সুন্দর, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার। আলু পরোটা, ম্যাঙ্গো রোল আর এগ রোল এই তিনটা জিনিসই কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।